আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে মাটির নিচের আলু। চলেন রান্না শুরু করা যাক। কড়াইতে আমি তেল দিয়ে দিব। তেল একটু গরম হয়ে গেলে তেজপাতা, দারচিনি, এলাচ, পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে লালচে করে নিব। লালচে হয়ে গেলে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ। মশলাগুলো নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিব জিরা বাটা, আদা রসুন বাটা। মশলাগুলো নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব অল্প পরিমাণের পানি। পানি দিয়ে আবারও নেড়ে ছেড়ে নেব। ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিব ধুয়ে রাখা মুরগির মাংস। মুরগির মাংস দিয়ে মশলাগুলো মাংসের সাথে মাখিয়ে নেব। আরো কিছুক্ষণ সময় আমি মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো মাংসের ভিতরে ভালোভাবে যাওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে মাংসগুলো নেড়ে চেড়ে আগে থেকে ধুয়ে রাখা মাটির নিচের আলু দিয়ে দিব। আলুগুলো দিয়ে মাংস, মশলা এবং আলুগুলো ভালোভাবে মাখিয়ে নিব মশলার সাথে। মশলাগুলো মেশানো হয়ে গেলে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনা মাংসতে ঝোল রাখার জন্য আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঝোলটা একটু শুকিয়ে আসলে ঢাকনা তুলে নেড়ে ছেড়ে আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আমার রান্না প্রায় শেষ। আবারও নেড়ে ছেড়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রেখে দিব। রান্নাটা প্রায় শেষ। এখন পরিবেশনের সময় হয়ে গেছে। পরিবেশনের জন্য চলে এসেছি টেবিলে। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, তাই না? ঝোলটাও সুন্দর একটা আঠালো আঠালো ভাব হয়েছে। আলুটা অনেক নরম হয়েছে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।